প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের বাকি পোর্শনটা অর্থাৎ 1.2 এর পরবর্তী অংশটা করে দেখাচ্ছি। দেখো কত সহজে আমরা এই সমস্ত সমস্যার সলিউশন করতে পারি, এই সমস্ত সমাধানগুলো করতে পারি। অনেকে আছো যারা অত্যন্ত সিম্পল সমাধান কিন্তু করতে পারছো না। আমি বলবো A to Z ভালো করে দেখো এবং মন দিয়ে প্র্যাকটিস করো, কেমন? তাহলে দেখবে কত সহজে এই সমাধানগুলো তোমরা নিজেরাই সলিউশন করতে পারছো। দেখো কোর্সে দেখি, কোর্সে দেখি 1.2 কেমন? এর কোশ্চেন নম্বর ছিল 4-1। কি বলেছে? সরি, 4 আমরা 4 থেকে করব, কারণ 3 অবধি আমাদের অলরেডি করা ছিল, তাই আমরা 4 থেকে শুরু করছি। দেখো 3x minus 24 by x is equal to x by 3। কেমন? 3x minus 24 by x is equal to x by 3। এটাকে কিভাবে সলিউশন করছি দেখো। বা এখানে নিশ্চয়ই 1 আছে, তাহলে লসাগু আমরা কি করব? x নেব। তাহলে এখানে হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 24 ইজ ইকুয়াল টু এক্স বাই 3। এবার আমরা কি করব? কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 3 3 9 এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে গুণ করলে 3 4 12, 3 2 6 আর 1 7, আর এক্স দিয়ে গুণ করলে কি হয়ে যাবে না এক্স স্কোয়ার বা 9x স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ার এই সাইডে আসবে, তাহলে কি হয়ে যাবে 1x স্কোয়ার হয়ে যাবে। কেমন? ইজুক্যাল টু 72 বা 8x স্কোয়ার ইজুক্যাল টু 72 বা এক্স স্কোয়ার ইজুক্যাল টু 72/8। এক্ষেত্রে কী হবে? 8 9 যার অর্থাৎ ইজুক্যাল টু 9 বা এক্স ইজুক্যাল টু প্লাস মাইনাস 9 ইজুক্যাল টু প্লাস মাইনাস 3। 3 3 9, অতএব এক্স ইজুক্যাল টু একটা হচ্ছে +3 আর একটা হচ্ছে -3। এই দুটো হচ্ছে এক্ষেত্রে সলিউশান। তাহলে দেখলে কত সহজে আমরা এই ধরনের সলিউশানগুলো সমাধান করছি। এরপর পরের প্রবলেম দেখো, x/3 দিয়েছে, x/3 প্লাস 3/x প্লাস 3/x ইজুক্যাল টু 15/x, 15/x। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? লসাগু নেব। 3x, 3 বাদ গেলে x থাকবে, x এর সঙ্গে গুণ হলে কি হবে? x স্কোয়ার প্লাস x বাদ পড়বে, 3 থাকবে, 3 3 যা 9 ইজুক্যাল টু 15/x। এবার দেখো এক্ষেত্রে কিন্তু যেহেতু দুজনেরই নিচে একটা করে রাশি আছে, তাই আমরা এটা কেটে দেবো। তাহলে কি হবে? জিনিসটা সহজ হয়ে যাবে আরও। কেমন? না হলেও হবে, কিন্তু কেটে দিলে সুবিধে হবে। তাহলে এবার কোনাকুনি গুণ করলে এখানে 1 আছে, 1 দিয়ে এইটাকে গুণ করলে কি হবে না এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 9 মানে কি 9 ইজিক্যাল টু 15 3 45 অর্থাৎ 45 বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 45। আর এ পাশ থেকে 9 ও পাশে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। গেলে কী হয়ে যাবে? 9 10 11 12 13 14 15, 6 দিলে তার মানে 36 বা এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস √36 ইজিক্যাল টু প্লাস মাইনাস 6। তাহলে এইটা হবে, তার মানে কি এক্স এর মান হবে একটা 6 আর একটা হচ্ছে -6। এইটাই অ্যান্সার হয়ে যাবে। দেখলে এইভাবে আমরা সুন্দর করে পরপর সলিউশানগুলো শিখব এবং মন দিয়ে প্র্যাকটিস করব। তা না হলে আমি দেখেছি অধিকাংশ ছাত্রছাত্রী এই সাধারণ সমাধান সব ভুল করছে। কেন? এই সাধারণ সমাধানগুলো তো ভুল হওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু আমরা লক্ষ্য করছি বারে বারে এই জিনিসটা হয়ে যাচ্ছে। এটা যেন না হয়, তাই আমি রিকোয়েস্ট করব খুব মন দিয়ে এই সাধারণ সমাধানগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং পরীক্ষার সূচিতে পরীক্ষার খাতায় যখন দেবে নির্ভুলভাবে এই সমস্যাগুলো সলিউশন করবে। কেমন? এরপর আমরা পরবর্তী সলিউশনে যাব।
এর পরেরটা হচ্ছে যে 6, কোশ্চেন নাম্বার 6। 6-এ বলেছে 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3। প্রিয় শিক্ষার্থী, দেখো কত সিম্পল এই সমাধানগুলো। এখানে এটা বাই 1, তাহলে আমরা x নেব। x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হয়ে যাবে, 10x² মাইনাস এক্সকে x দিয়ে ডিভাইড করলে 1, 1 ইন্টু 1 মানে 1 ইকুয়াল টু কী হবে, 3 হবে। 3/1 কোনাকুনি গুণ করলে কি দাঁড়াবে না, 10x² মাইনাস 1 ইকুয়াল টু 3x, বা 10x², কেমন, 10x² ইকুয়াল টু, সরি মাইনাস, এটা 3x আছে, এ পাশে এলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এর মিডিল টার্ম করি, মিডিল টার্ম ফ্যাক্টরাইজ, উৎপাদকে বিশ্লেষণ, তাহলে 10x² মাইনাস 5x প্লাস 2x, কারণ 5 দুগুণে 10 মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এখান থেকে 5x আমরা কমন নিয়ে নেব। 5x কমন নিয়ে নিলে এখানে থাকবে কত, 2x মাইনাস 1 প্লাস, এখানে দেখো এখানে কিছুই কমন যাচ্ছে না, তার মানে 1 কমন যাবে, তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো 2x মাইনাস 1, 2x মাইনাস 1, তাহলে আমরা কি করব না, 2x মাইনাস 1 চলে আসবে, এবার থাকবে কি 5x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো না, হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 1, কারণ এটা এদিকে গেলে প্লাস হবে, বা x ইকুয়াল টু 1/2 এইটা হবে, অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু মাইনাস 1 আর ডিভাইডেড বাই 5 এইটা হবে। তাহলে কি দাঁড়ালো, x ইকুয়াল টু 1/2 আর মাইনাস 1/5, এই দুটো অ্যান্সার হবে। কেমন, এইভাবে আমরা প্রত্যেকটি সলিউশন সুন্দরভাবে সলভ করব। বেশ, এরপরে আমরা দেখো 6-এর করেছি, এবার 7-এ বলেছে কি, 7-এ 2/x² মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। কেমন, এক্ষেত্রে আমরা করব কি, বা লসাগু, দেখো এই দুটোর ক্ষেত্রে x² হয়ে যাবে লসাগু। কেমন, এটা দিয়ে ভাগ করলে 1 ইন্টু 2 মানে কি 2, মাইনাস x দিয়ে ভাগ করলে x ইন্টু মাইনাস 5 মানে মাইনাস 5x, প্লাস এখানে কিছু নাই মানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে x², তার মানে প্লাস 2x² ইকুয়াল টু 0। 0 মানে 0/1, এবার যদি আমি 0 দিয়ে একে গুণ করি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো না, 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। এবার দেখো 2 দুগুণে 4 আর একে 5 মিলে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে করব না, 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0, বা 2x কমন চলে গেলে x মাইনাস 2, আর এখানে মাইনাস 1 কমন চলে গেলে x মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখলে x মাইনাস 2 এসে গেল, তাহলে আমরা করব কি, x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা এক্ষেত্রে কি হবে না, হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু কী হবে 2, আর না হয় আরেকটা কি হবে না, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 1/2। অতএব x ইকুয়াল টু 2 হবে আর 1/2 হবে, এই দুটো মান হবে এক্ষেত্রে x এর মান। বুঝা গেল, এইভাবে আমরা প্রত্যেকটি সলিউশন খুব মন দিয়ে দেখব এবং প্র্যাকটিস করব। দেখো এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব।
এরপর কোশ্চেন নাম্বার 8। 8 নম্বরে যাব। 8 নম্বরে বলেছে এক্স মাইনাস টু আপন এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 আপন এক্স মাইনাস 6 ইজুক্যাল টু 1। প্রিয় শিক্ষার্থী, এটা যদি এক্স প্লাস 2 দিত তাহলে আমরা এই অংশটাকে একটা কিছু ধরে নিতাম, কিন্তু যেহেতু এক্স মাইনাস 6 দিয়েছে তাহলে এটা ধরা যাবে না। তাই আমরা কি করব, সিম্পল এমনি গুণ করে দেবো। কীভাবে না, এর লসাগু হয়ে যাবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6। বোঝা গেল? এবারে এক্স প্লাস 2 দিয়ে ভাগ করলে এটা বাদ পড়বে, এইটা থাকবে। তাহলে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 কেমন, প্লাস এখানে এক্স মাইনাস 6 বাদ পড়বে, তাহলে 6 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 6x মাইনাস 12 ইন্টু এটা বাদ পড়লে এইটা থাকবে এক্স প্লাস 2 থাকবে ইজুক্যাল টু 1/1। বা আমরা যদি এইটাতে গুণ করে নিই, আর এটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, 1 দিয়ে গুণ করলে এইটাই থাকবে, এইটা দিয়ে গুণ করলে কী হবে না এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 12। আর এখানে কি আছে 6x দিয়ে একে গুণ করলে প্লাস 6x স্কোয়ার কেমন, প্লাস 6 দুকানে 12x আর মাইনাস 12x, আর এটা হয়ে যাবে 12 দুকানে 24 মাইনাস 24। এইটা হলো ইজুক্যাল টু কী পাচ্ছি, এইটা দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ার, আর এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস 6x, এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস 2x প্লাস 2x আর প্লাসে মাইনাসে মাইনাস 12। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো প্লাস 12x মাইনাস 12x কেটে যাচ্ছে, আর কিছুই কাটছে না। তাহলে কি দাঁড়াবে, এক্স স্কোয়ার 6 একে 7, তাহলে 7x স্কোয়ার থাকছে, মাইনাস 6x মাইনাস 2x, তাহলে 6 2 8x, এখানে আর কোনো এক্স নেই, তাহলে মাইনাস মাইনাস কী থাকলো 8x কেমন, মাইনাস 8x। এবার এখানে থাকতেছে কত, প্লাস না এখানে থাকতেছে কেবল মাইনাস 24 আর প্লাস 12, তাহলে কী হবে মাইনাস 12 থাকতেছে, প্লাস 12 মাইনাস 24, তার মানে মাইনাস 12। ও সাইড দিয়ে আসতেছে কি মাইনাস এক্স স্কোয়ার 6 আর প্লাস 2, তার মাইনাস 4, এ পাশে এলে প্লাস 4, তাহলে প্লাস 4x আর মাইনাস 12 আছে, এ পাশে আইলে প্লাস 12 ইজুক্যাল টু 0। তা এক্ষেত্রে হচ্ছে কি এই মাইনাস 12 আর প্লাস 12 এখানেও কেটে যাচ্ছে। তাহলে আমাদের কি দাঁড়ালো না 8x, এখানে আছে 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার থাকলো মাইনাস 8x কেমন প্লাস 4x, তাহলে মাইনাস 4x ইজুক্যাল টু, এখানে যেহেতু 12 কেটে গেছে 0। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে আমরা 2xকে কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকবে কত 3x মাইনাস, যেহেতু 2x কমন চলে গেছে তাহলে মাইনাস 2 থাকবে ইজুক্যাল টু 0। তাহলে কি দাঁড়ালো, হয় 2x ইজুক্যাল টু 0 বা x ইজুক্যাল টু কী হয়ে যাবে তখন 0, আর আরেকটা ক্ষেত্রে হবে 3x মাইনাস 2 ইজুক্যাল টু 0 বা x ইজুক্যাল টু 2/3। বোঝা গেল? তাহলে এইটা অ্যান্সার হবে, এইটা এবং এইটা। তাহলে কি দাঁড়ালো x ইজুক্যাল টু 0 আর একটা হবে 2/3। এই দুটো অ্যান্সার, কারণ দ্বিঘাত সমীকরণ এর তো দুটো করে অ্যান্সার থাকে, বুঝলে? এইভাবে পরপর আমরা প্রত্যেকটি সলিউশন করব। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। এরপর কোশ্চেন নাম্বার 9 বলেছে
1/x-3 1/x-3 minus 1/x-5 = 1/6 বা লসাগু হয়ে যাবে কি x-3 ইন্টু x-5। x-3 দিয়ে ডিভাইড করলে থাকবে কি না x-5 থাকবে, -5 বাদ গেলে x-3, কিন্তু এই মাইনাসের জন্য এইটা তখন কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কেমন = 1/6 বা প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে 5 আর -5 + 3, তাহলে উপরে থাকতেছে -2 ডিভাইডেড বাই এখানে গুণ করলে হয়ে যাচ্ছে x² - 5x - 3x আর মাইনাসে মাইনাসে প্লাস 5 - 3 = 15 = 1/6 বা -2/x² - 8x + 15 = 1/6 বা x² - 8x + 15 = -12 বা x² - 8x এবার +15 আর ওপাশ থেকে আসছে +12 = 0 বা x² - 8x 5 দিয়ে 7 27 = 0 বা x² এবার কি হবে না আমরা এটা মিল টার্ম ফ্যাক্টরাইজ করব 3 × 3 × 3 3 3 6 3 9 27, তাহলে 6 × 2 = 12 5 × 2 = 7 27 হয়ে যাচ্ছে। তাহলে x² - 5x - 3x, তাহলে এখানে আছে 8x, x কেটে গেছে -2 -12 হবে, এটা তাহলে -12 ছিল +12 হয়েছে, ঠিকই আছে 27 3 × 3 = 9, 9 থেকে তো 8 মেলানো হচ্ছে না, তাহলে কোথায় ভুল গেল, তোলায় ভুল 1/9 1/x - 3 1/x এইটা হবে প্লাস, এই জন্যই ভুল হয়েছে। তাহলে এই অঙ্কটা পুরো ভুল হয়ে গেছে, এটাকে নেক্সট আবার করা দরকার। আচ্ছা ক্লাস এবার কোশ্চেন নাম্বার 9 এটা আছে 1/x - 3 -1/x + 5 কেমন = 1/6। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে x + 5 হবে, এটা x - 5 হয়ে গেছিলো, তাই এটা মিল টার্ম ফ্যাক্টরাইজে অসুবিধা হচ্ছিল। এবারে দেখো x - 3 × x + 5 কেমন, তাহলে x - 3 বাদ পড়লে এখানে হবে x + 5 x + 5 বাদ পড়লে x - 3, এবার -x এটা তখন হয়ে যাবে +3 কেমন = 1/6। তাহলে কি দাঁড়াবে না এই x কেটে যাচ্ছে 5 × 3 = 8, তাহলে উপরে থাকতেছে 8 আর নিচে হচ্ছে কত না x² + 5x - 3x - 15 = 1/6 বা কোনাকুনি গুণ করলে হয়ে যাচ্ছে কি না x² এখানে হয়ে যাচ্ছে +2x কেমন -15 আর এখানে হচ্ছে 8 × 6 = 48। এবারে কি হচ্ছে না x² + 2x - 15 আর -48 = 0, তাহলে কি দাঁড়ালো না x² + 2x 8 5 13 3 4 × 5 = 6 মাইনাস = 0, তাহলে 7 8 9 এই তো মিলে যাচ্ছে বা x² + 9x - 7x - 63 = 0 বা x কমন চলে গেলে x + 9 কেমন -7 কমন চলে গেলে x এই মাইনাসের জন্য এটা প্লাস 7 × 63 9
ইজিক্যাল টু 0। তাহলে দেখলে এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন ঠিকই আছে। এবার হচ্ছে এক্স প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস সেভেন ইজিক্যাল টু 0। তাহলে কি দাঁড়ালো না, হয় এক্স প্লাস নাইন ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু মাইনাস নাইন, আরেকটা হয়ে যাবে এক্স মাইনাস সেভেন ইজিক্যাল টু 0 বা এক্স ইজিক্যাল টু 7। তাহলে কি দাঁড়ালো, অতএব এক্স ইজিক্যাল টু মাইনাস নাইন অর 7। এই দুটো অ্যান্সার হবে। প্রিয় শিক্ষার্থী দেখো, অঙ্কে যখন তোলায় ভুল হবে তাহলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাই খুব মন দিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। পরের প্রবলেম হচ্ছে কোশ্চেন নাম্বার 10। কেমন, 10-এ বলেছে যেটা যে এক্স বাই এক্স প্লাস ওয়ান, এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স কেমন ইজিক্যাল টু 2/1/12। আমি আরেকবার দেখে নিচ্ছি, এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 2/1/12। বেশ, এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আছে কি এক্স বাই এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এটা সেম কিন্তু এটা উল্টানো আছে, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে নিলে সুবিধে হবে। কীরকম না, এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স বাই এক্স প্লাস ওয়ান। বুঝা গেল, কারণ এইটা আর এই রাশিটা একই। ইজিক্যাল টু 12 টু যার কত 12 × 2 = 24, একে 25/12। এক্ষেত্রে আমরা করব কি, এক্স বাই এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু পি ধরিয়া, অর্থাৎ পি ধরে নেব। কেমন, পি ধরে নেব। সেক্ষেত্রে কি হবে, বা এটা হয়ে যাবে পি প্লাস ওয়ান বাই পি, কারণ এইটা পি, তাহলে পি প্লাস ওয়ান বাই পি ইজিক্যাল টু 25/12, বা পি লসাগু গুণ হলে কী হয়ে যাবে, পি স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু 25/12, বা কোনাকোনি গুণ করলে হয়ে যাবে 12 পি স্কোয়ার প্লাস 12 ইজিক্যাল টু 25 পি, বা 12 পি স্কোয়ার মাইনাস 25 পি প্লাস 12 ইজিক্যাল টু 0। এবার আমরা জানি 3 × 4 × 3 × 4, সরি এটা হবে 4। তাহলে কি হবে, 12 × 12 144, 4 4 16 থেকে যদি 9 বিয়োগ করি, 16 9 25, আমরা জানি 16 প্লাস 9 ইজিক্যাল টু কত হয় 25। ফলে সুবিধে, তাহলে আমাদের কি হলো না 12 পি স্কোয়ার মাইনাস 16 পি আর মাইনাস 9 পি, দুটোই মাইনাস হবে, প্লাস 12 ইজিক্যাল টু 0। যেহেতু এখানে 25 মাইনাস আছে, বা এক্ষেত্রে আমরা কি করব, 4 3 12 4 4 16, তাহলে 4 কমন নিয়ে নেব। কেমন, তাহলে 4p যদি কমন নিয়ে নিই তাহলে 3p মাইনাস 4। কেমন, আর মাইনাস এখান থেকে কি কমন যাবে না 3 কমন যাবে, তাহলে পড়ে থাকবে 3p, আর এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 3 4 12 ইজিক্যাল টু 0। তাহলে কি দাঁড়ালো না 3p মাইনাস 4, আর একটা হয়ে যাবে 4p, এটা 4, হ্যাঁ 4p মাইনাস 3, 4p মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে কি দাঁড়ালো, হয় 3p মাইনাস 4 ইজিক্যাল টু 0, বা 3p ইজিক্যাল টু কী হবে 4, বা p ইজিক্যাল টু 4/3। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে পির যদি মান বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে না, পির মান বসাইয়া, এটা কিন্তু এক্ষেত্রে লিখতে হবে, নাহলে নাম্বার কাটা যাবে। তাহলে পির মান বসিয়ে দিলে পি সমান আমরা কি ধরেছি না এক্স বাই এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স বাই এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু 4/3। তাহলে কোনাকোনি গুণ করলে কি দাঁড়াবে, কোনাকোনি গুণ করলে হয়ে যাবে 4x + 4 ইজিক্যাল টু 3x।
বা 4x মাইনাস 3x, তার মানে কি x ইজিক্যাল টু -4, এটা একটা। আর আরেকটা হয়ে যাবে 4p ইজিক্যাল টু 3 বা p ইজিক্যাল টু 3/4 বা x বাই x প্লাস 1 ইজিক্যাল টু 3/4 বা এক্ষেত্রে হয়ে যাচ্ছে কি না 4x ইজিক্যাল টু 3x প্লাস 3 বা এখানে 3x এলে তাহলে x ইজিক্যাল টু 3। তাহলে কী দাঁড়ালো, দুটো মান, একটা হচ্ছে x ইজিক্যাল টু -4 আর একটা হচ্ছে 3। এই দুটো মানই হচ্ছে আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। অবশ্য এটা একটু পি ধরতে একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু না হলেও আমরা এটাকে লসাগু করেও সলিউশন করতে পারতাম। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। কেমন, পরের প্রবলেমটা কি দিয়েছে আমরা দেখব। এরপর 11, কেমন, 11-এর দাগে দিয়েছে ax প্লাস বি বাই a প্লাস bx ইজিক্যাল টু cx প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। প্রিয় শিক্ষার্থী, এই ধরনের অঙ্কে আমরা কি করব, সরাসরি কোনাকুনি গুণ করে নেব। এই দিক থেকে এটা আর এই দিক থেকে এটা, কেমন। তাহলে যে কোনো একটা আগে নিতে পারি, তার মানে কি এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স ইজিক্যাল টু সিএক্স প্লাস ডি ইন্টু এ প্লাস বিএক্স, কেমন। তাহলে কি দাঁড়াবে না, দেখো এক্স ইন্টু সি, তার মানে কি হচ্ছে এসি এক্স প্লাস এটা ধরলে এ ডি এক্স 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 স্কোয়ার, কেমন। এবার বি দিয়ে সিকে গুণ করলে কি হবে না বিসি, আর বি দিয়ে গুণ করলে প্লাস বিডি এক্স ইজিক্যাল টু, এবার সি এক্স দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে কি দাঁড়াবে না এসি এক্স প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলে বিসি এক্স স্কোয়ার, এবার এটা দিয়ে এটাকে গুণ করলে এডি, এবার এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস বিডি এক্স, বুঝা গেল। এবারে আমরা করব কি না, এখানে এসি এক্স আছে, উভয় দিকে আমরা কেটে দিতে পারি, কারণ একই সাইন, এটা যখন লেফটে আসবে মাইনাস হয়ে যাবে। সেরকম এখানে বিডিএক্স আছে, এই বিডিএক্স আছে, এটাও এদিকে এলে কী হয়ে যাবে, কেটে যাবে, এই কেটে গেল। এবার তাহলে এখানে পড়ে আছে কি না এডি এক্স স্কোয়ার পড়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে বিসি এক্স স্কোয়ার পড়ে আছে, তাহলে এই সাইডে এলে কী হয়ে যাবে মাইনাস বিসি এক্স স্কোয়ার হয়ে যাবে। আর এখানে কি আছে বিসি, আমরা ওই সাইডে নিয়ে যাব, এখানে পড়ে আছে এডি, তাহলে এখানে আছে এডি আর ওই সাইড দিয়ে এলো মাইনাস বিসি, কেমন। আচ্ছা, বা এক্স স্কোয়ার, আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে নেব, তাহলে কি দাঁড়ালো না এডি মাইনাস বিসি ইজিক্যাল টু, এখানেও আছে এডি মাইনাস বিসি, কেমন। তাহলে কি দাঁড়ালো না এক্স স্কোয়ার ইজিক্যাল টু, এখানে হয়ে যাচ্ছে কি না এডি মাইনাস বিসি আর ডিভাইডেড বাই এইখানে এসে যাচ্ছে বিডি এডি মাইনাস বিসি, এই দুটো সেম, তাহলে কেটে যাবে, কেটে গেলে কি থাকবে 1 থাকবে, বা এক্স ইজিক্যাল টু কী হয়ে যাবে প্লাস মাইনাস √1 ইজিক্যাল টু প্লাস মাইনাস 1, তাহলে কি দাঁড়ালো, অতএব এক্স ইজিক্যাল টু 1 মাইনাস 1 মানে কি +1 আর -1 আলাদা একটা অ্যান্সার। তাহলে দেখলে প্রথমে কিন্তু অঙ্কটাকে দেখে আমাদের একটু অন্যরকম মনে হয়েছিল, না জানি জটিল হয়ে যায়, কিন্তু ব্যাপারটা তা নয়, সিম্পলি কোনাকুনি গুণ করলে এটা সলিউশন করা যায়। এ ধরনের অঙ্ক প্রায় পরীক্ষায় থাকে, তাই আমরা কোনো ধরনের অঙ্ককে ছেড়ে চলে আসবো না, প্রত্যেকটি চ্যাপ্টারের প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে প্র্যাকটিস করব। দেখো পরের অঙ্কটা কি বলেছে।
টুয়েলভের অঙ্কটা বলেছে 2x প্লাস 1 এই 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইজুকাল টু দিয়েছে কি না 4 ইজুকাল টু 4। প্রিয় শিক্ষার্থী, এইগুলো আমরা এটাকে পি ধরে নিতে পারি, কিন্তু পি ধরে আগে একটা অঙ্ক করে দেখেছি একটু লেন্দি হয়ে যাচ্ছে, তাই আমরা পি ধরবো না, সরাসরি অঙ্কটাকে করবো। কীরকম? এটাকে 1 ধরবো, তাহলে কি হবে না 2x প্লাস 1 থাকলো। এবার 1 দিয়ে ভাগ করলে এটাই হবে, এটা ইন্টু এটা মানে কি না 2x প্লাস 1 হোল স্কোয়ার। কেমন? প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে 1 ইন্টু 3 মানে 3 ইজুকাল টু 4/1। তাহলে কোনাকুনি গুণ করলে কি দাঁড়াবে না, তার আগে আমরা এটাকে ভেঙে নেবো, না নিতেও পারি। আচ্ছা বেশ, 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3 ইজুকাল টু 4 দিয়ে এটাকে গুণ করলে 8x প্লাস 4। বুঝা গেল? এবার এইটাকে a প্লাস বির হোল স্কোয়ারে ভেঙে নেবো। এটাকে যদি a প্লাস বির হোল স্কোয়ারে ভেঙে নিই কী দাঁড়াবে a স্কোয়ার প্লাস 2ab 2 দুগুণে 4x প্লাস b স্কোয়ার মানে কত 1 প্লাস 3 আছে ইজুকাল টু 8x প্লাস 4। কেমন? তাহলে কি দাঁড়ালো না 4x স্কোয়ার, আর কোনো এক্স স্কোয়ার নেই, তাহলে আমরা লিখব 4x স্কোয়ার। এবার এখানে 4x আছে, ও পাশে 8x আছে, তাহলে এ পাশে এলে কি হবে প্লাস 4x মাইনাস 8x। বুঝা গেল? এটা লেফটে এলে মাইনাস হয়ে যাবে, 3 একে 4 আর ওখানে 4, তাহলে আমরা এখানে লিখতে পারি +4 আর -4 ইজুকাল টু 0। এক্ষেত্রে এইটা আর এইটা কেটে যাচ্ছে। কেমন? তাহলে কি দাঁড়ালো বা 4x আর এইটাতে কি দাঁড়াচ্ছে 4x স্কোয়ার আর -4x ইজুকাল টু 0। দেখলে কীরকম অঙ্ক ছিল, কি কোন জায়গায় এসে গেল। বা এখান থেকে আমরা 4x কমন নিয়ে নেব, 4x যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে কি x মাইনাস 1 ইজুকাল টু 0। তাহলে কি হবে হয় 4x ইজুকাল টু 0 বা x ইজুকাল টু কী হবে 0/4 মানে 0, আর একটা হবে x মাইনাস 1 ইজুকাল টু 0 বা x ইজুকাল টু 1। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখলে x সমান কী পেলাম x ইজুকাল টু 0 আর 1, দুটো অ্যান্সার পেলাম। এক্ষেত্রে দুটো অ্যান্সারই হবে। এটা গেল 12-এর অঙ্কটা। এরপর আমরা পরবর্তী প্রবলেমে যাব। এরপর 13-এ বলেছে কি x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইজুকাল টু x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো x প্লাস 1 আছে, তাহলে এইগুলোকে আমরা এক সাইডে করে নেব, তাহলে কী হবে জিনিসটা ছোট হয়ে যাবে। দেখো কিভাবে করতে হয়, 2/x প্লাস 1 আর ওই সাইড দিয়ে মাইনাস 3/x প্লাস 1। বুঝা গেল? এবার আমরা করব কি না ইজুকাল টু এখানে আছে কি x প্লাস 1/3 আর এই পাশ থেকে নিয়ে যাব কি না মাইনাস x প্লাস 1/2 হয়ে গেল। এবারে আমরা করব কি সরি এখানে কিন্তু একটু তোলার ভুল রয়ে গেছে, একটা পার্ট আছে -5/6 ঠিক আছে। আচ্ছা, বা এখানে কি লসাগু হবে x প্লাস 1 হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে 2 - 3 ইজুকাল টু এখানে কিন্তু লসাগুটা পুরো নিয়ে নেব। 3 দুকানে 6 আর 6 তো 6 হবেই। এবারে দেখো 3 দুকানে তাহলে 2 দিয়ে গুণ করলে 2x প্লাস 2 মাইনাস 2 3 তাহলে 3x মাইনাস 3, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 যদি হয়ে যায় -5। বুঝা গেল? এবারে দেখো এবারে এখানে থাকতেছে কত -1/x প্লাস 1 ইজুকাল টু
এখানে থাকতেছে 2x মাইনাস 3x, তার মানে কি মাইনাস এক্স। এবার 5 3 8, 8 থেকে যদি 2 বাদ দিই তাহলে 6 7 8, তাহলে -6/6। এবার আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে প্লাস হয়ে যাবে। এবার এই মাইনাস আর এই মাইনাস কেটে দেবো, তাহলে সুবিধে হবে আর কি, প্লাস মাইনাসের ঝামেলাটা চুকে গেল। এবার আমরা করব কি না x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 6 ইজিক্যাল টু 6। এবার গুণ করে দেবো, এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস এক্স প্লাস 6 ইজিক্যাল টু 6। কেমন? এবার এই 6 আর এই 6 একই, দুজনেরই সাইন এক, তাহলে কেটে যাবে। কেটে গেলে এখানে কি থাকলো না এক্স স্কোয়ার প্লাস 6 আর একে কী হলো 7x ইজিক্যাল টু 0। এবার আমরা যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0, তাহলে কি হবে না হয় এক্স ইজিক্যাল টু 0, নাহলে এক্স প্লাস 7 ইজিক্যাল টু 0, বা এক্স ইজিক্যাল টু -7। তাহলে উত্তরটা কি দাঁড়ালো এক্স ইজিক্যাল টু 0 আর -7। দেখলে এইভাবে প্রত্যেকটি সমাধান আমরা সুন্দরভাবে প্র্যাকটিস করব। অবশ্যই খাতা কলম নিয়ে বুঝবে, ভিডিওটা পুরো A to Z দেখবে এবং খাতায় নোট করবে। কেমন? আজ এই অবধি, পরে আবার এর বাকি অংশ নিয়ে পরের ভিডিওতে দেবো। এবং যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা খেয়াল করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কেমন? থ্যাংক ইউ।